সালের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এখন ঠিক কোথায় দাঁড়িয়ে দেখুন। সম্প্রতি একটা বিবৃতি বেশ আলোড়ন তৈরি করেছে, যা দেশের স্থিতিশীলতা আর সার্বভৌমত্ব নিয়ে অনেকগুলো বড় প্রশ্ন তুলে ধরেছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই বিবৃতির ভেতরে আসলে কি আছে আর এটা আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে কি বলতে চাইছে। বিবৃতিটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই কথাটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এবার মুভিং ফরওয়ার্ড নামের একটা সংগঠন যখন এই কথাটা বলছে, তখন এর একটা অন্য মানে দাঁড়ায়। এই একটা লাইনই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে সামনে দেশের জন্য একটা বড় বাঁক অপেক্ষা করছে, আর সেই বাঁকটা কোন দিকে যাবে সেটাই এখন দেখার বিষয়। তো আমরা যে বিবৃতিটা নিয়ে কথা বলছি সেটা প্রকাশিত হয়েছে ১৭ই ডিসেম্বর ২০২৫-এ। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু শুধু দেশের মানুষের জন্য লেখা হয়নি, এটা একই সাথে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আর বিদেশি দূতাবাসগুলোর কাছেও পাঠানো হয়েছে। মানে শুরু থেকেই ব্যাপারটা আর শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ থাকছে না, এটা একটা আন্তর্জাতিক মনোযোগ টানার চেষ্টা। বিবৃতির একেবারে শুরুতেই যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তা হল দেশের সার্বভৌমত্ব আর বৈদেশিক সম্পর্ক। এটা কিন্তু সব দেশের জন্যই একটা বেশ জটিল সমীকরণ। একদিকে যেমন সবার সাথে মিলেমিশে চলতে হবে, তেমনি নিজেদের সম্মান আর স্বাধীনতাও তো ধরে রাখতে হবে। চলুন দেখি এই কঠিন ভারসাম্যটা তারা কিভাবে রক্ষা করতে চায়। এখানে একটা দারুণ জিনিস খেয়াল করার মতো। দেখুন, একদিকে ভারতের সাথে ভালো সম্পর্ককে বলা হচ্ছে একটা কৌশলগত অগ্রাধিকার, আবার ঠিক পাশে খুব শক্তভাবে বলা হচ্ছে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ বা উদ্দেশ্যমূলক ভুল তথ্য প্রচার একদমই সহ্য করা হবে না। ব্যাপারটা অনেকটা দড়ি টানাটানির মতো, তাই না? একদিকে বন্ধুত্বের হাত বাড়ানো, আবার অন্যদিকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঢাল তুলে ধরা। তো এই বৈদেশিক সম্পর্কগুলো কেমন হবে তার জন্য মুভিং ফরওয়ার্ড কয়েকটা পরিষ্কার নীতির কথা বলেছে। যেমন, পারস্পরিক সম্মান থাকতে হবে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভুল তথ্য ছড়ানো যাবে না, কোনো উস্কানিতে পা দেওয়া চলবে না, আর দেশের অখণ্ডতা রক্ষা করতে হবে। এই কথাগুলো শুনতে খুব আদর্শ মনে হলেও এর পেছনে একটা খুব স্পষ্ট বার্তা আছে, আর সেটা হলো বাংলাদেশ নিজের শর্তে, নিজের সম্মানের সাথে অন্যদের সাথে সম্পর্ক করতে চায়, কারো চাপে পড়ে নয়। এতক্ষণ আমরা যে সার্বভৌমত্ব আর বৈদেশিক নীতির কথা বললাম, সেই সবকিছুর কেন্দ্রবিন্দুতে কি আছে জানেন? সবকিছু এসে মিশেছে একটা জায়গাতেই, আর সেটা হলো দেশের আসন্ন জাতীয় নির্বাচন। আসলে পুরো বিবৃতিটাই লেখা হয়েছে এই নির্বাচনকে ঘিরেই। আর সেই নির্বাচনের একটা তারিখও দিয়ে দেওয়া হয়েছে, 12ই ফেব্রুয়ারি ২০২৬। এই তারিখটা কিন্তু ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখার মতোই একটা দিন, কারণ মুভিং ফরওয়ার্ডের কথা অনুযায়ী এই একটা দিনের ওপরই নির্ভর করছে দেশের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ আর স্থিতিশীলতা। তারিখ তো ঠিক হলো, কিন্তু শুধু একটা নির্বাচন হলেই তো আর সব সমস্যার সমাধান হয়ে যায় না, তাই না? একটা নির্বাচনকে কখন আসলেই সফল বলা যায়? কি শর্ত পূরণ হলে দেশের সব মানুষ, সব দল ফলাফলটা মেনে নেবে? চলুন দেখি বিবৃতিতে এর কি উত্তর দেওয়া হয়েছে। মুভিং ফরওয়ার্ডের মতে একটা সফল নির্বাচনের জন্য ৩টা শর্ত পূরণ করাটা অপরিহার্য। প্রথমত, পুরো প্রক্রিয়াটা হতে হবে শান্তিপূর্ণ, কোনো রকম মারামারি, ভয়ভীতি বা সংঘাত একদমই চলবে না। দ্বিতীয়ত, নির্বাচনকে হতে হবে অবাধ আর সুষ্ঠু, মানে সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। আর সবশেষে ফলাফলটা এমন হতে হবে যা সবার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। এই ৩টা স্তম্ভের যে কোনো একটা যদি একটু নড়ে যায়, তাহলে কিন্তু পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটাই প্রশ্নের মুখে পড়ে যাবে। কিন্তু এই শর্তগুলো পূরণ করবে এটাকে? একটা সুষ্ঠু নির্বাচন তো একা নির্বাচন কমিশনের কাজ নয়, এর জন্য দরকার সবার সহযোগিতা। তো মুভিং ফরওয়ার্ড কাদের দিকেই সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছে? আর এই আহ্বানটা শুধু দেশের ভেতরের রাজনৈতিক দলগুলোর জন্যই নয়, এর পরিধি কিন্তু আরও অনেক বড়। মুভিং ফরওয়ার্ড বন্ধুপ্রতিম বিদেশি রাষ্ট্র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকেও এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছে। তার মানে তারা চাইছে দেশের সীমানা পেরিয়ে সবাই মিলে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সাহায্য করুক। কিন্তু এত কিছু করার পেছনের আসল উদ্দেশ্যটা কি? এই একটা লাইনেই তার সারমর্ম বলা আছে, বাংলাদেশের জনগণের সার্বভৌম ইচ্ছাকে সম্মান জানানো। দিনের শেষে মূল কথাটা তো এটাই, ক্ষমতা থাকবে দেশের সাধারণ মানুষের হাতে, আর নির্বাচন হবে তাদের সেই ইচ্ছারই একটা সত্যিকারের প্রতিফলন। এটাই তো গণতন্ত্রের মূল কথা। বেশ কিছুক্ষণ তো আমরা বিবৃতিটা নিয়ে কথা বললাম, কিন্তু এই মুভিং ফরওয়ার্ড সংগঠনটি আসলে কারা? কোত্থেকে এলো তারা? তাদের আসল উদ্দেশ্যটাই বা কী? চলুন এবার একটু পর্দার পেছনের এই মানুষগুলোকে চেনার চেষ্টা করা যাক। বিবৃতির একেবারে শেষে আমরা একটা নাম দেখতে পাই,
মোহাম্মদ দেলোয়ার হোসেন, তিনি নিজেকে মুভিং ফরওয়ার্ডের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু এই ব্যক্তিটি কে বা তার রাজনৈতিক পরিচয় কি, সেই সম্পর্কে কিন্তু এখনও খুব বেশি কিছু জানা যাচ্ছে না। শুধু একটা বিবৃতি আর একজন প্রতিষ্ঠাতার নাম দিয়েই তো আর পুরো ছবিটা পরিষ্কার হয় না। তাদের আসল লক্ষ্যটা কি? অনেক সময় কথা যা বলতে পারে না একটা ছবি বা একটা লোগো, কিন্তু তার চেয়ে অনেক বেশি কিছু বলে দেয়। চলুন তাদের কিছু লোগো দেখে বোঝার চেষ্টা করি তারা ঠিক কী ধরনের ভবিষ্যতের কথা ভাবছে। তাদের এই প্রথম লোগোটা দেখুন, নাম MFTV প্রেস, আর এর নিচের ট্যাগলাইনটা আরও বেশি ইন্টারেস্টিং, ডিজিটাল মিডিয়া রেভলিউশন। এটা কিন্তু একটা বড়সড় ইঙ্গিত। এর মানে হতে পারে তারা শুধু রাজনৈতিক বিবৃতি দিয়েই থেমে থাকতে চায় না। সম্ভবত তারা তথ্যের প্রবাহকে নিজেদের মতো করে সাজাতে চায়, বা এমন একটা নতুন মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে চায় যা তাদের বিচার বা মতাদর্শ প্রচারে সাহায্য করবে। তাদের আরেকটা লোগো দেখুন, এটা আরও গভীর। এখানে আলোকিত সভ্যতা বা এনলাইটেন্ড সিভিলাইজেশন গড়ার কথা বলা হচ্ছে। আর এর প্রতীকগুলো খেয়াল করুন, বই দিয়ে বোঝানো হচ্ছে শিক্ষা, দাড়িপাল্লা দিয়ে ন্যায়বিচার, আর চাকা বা গিয়ার দিয়ে শিল্প আর কৃষির উন্নয়ন। এর মানে তাদের স্বপ্নটা শুধু একটা সফল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তারা শিক্ষা, ন্যায়বিচার আর উন্নয়নের ওপর ভিত্তি করে একটা নতুন বাংলাদেশ করতে চায়। এটা কিন্তু বেশ বড় আর উচ্চাভিলাষী একটা পরিকল্পনা। তাহলে সব মিলিয়ে মঞ্চ কিন্তু প্রস্তুত। নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে, নির্বাচনের জন্য শর্ত দেওয়া হয়েছে, এমনকি দেশ ও বিদেশের সবার কাছে সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে। মুভিং ফরওয়ার্ড একটি স্থিতিশীল আর সার্বভৌম বাংলাদেশের একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই স্বপ্ন আর বাস্তবতার মাঝখানের যে বিশাল দূরত্ব, সেটা কি আসলেই পূরণ হবে, নাকি এটা কেবলই একটা সুন্দর পরিকল্পনা হয়েই থেকে যাবে? এর উত্তর কিন্তু শুধু মুভিং ফরওয়ার্ড বা কোনো একটি দলের উপর নির্ভর করছে না। এটা নির্ভর করছে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি এবং দেশের সাধারণ মানুষের সম্মিলিত সিদ্ধান্তের উপর।